আজকে আমি দেখাবো কন্ট্রোলারের কোন তারে কত ভোল্ট থাকে। এজন্য একটি 48 ভোল্টের পানি ব্যাটারির একটি চার্জার নিয়েছি এবং চার্জারের এই লাল তারটি এবং আমাদের চাবির যে লাল তার থাকবে এই দুটো অ্যাডজাস্ট করে আমাদের পজিটিভ যে চার্জারের যে পজিটিভ লাইন রয়েছে এই পজিটিভের সঙ্গে সংযোগ করে দিতে হবে। এরপর আমাদের যে কালো তারটি রয়েছে নেগেটিভটা আমাদের এই নেগেটিভের সাথে সংযোগ করে দিতে হবে। নেগেটিভের সাথে আমরা সংযোগ করে দিয়েছি। এখন আমরা একটি ডিজিটাল মাল্টিমিটার নেব এবং ডিজিটাল মাল্টিমিটারের নবটি ভোল্ট রেঞ্জে সিলেক্ট করে নেব। তো আমি 200 ভোল্টে সিলেক্ট করে নিয়েছি। আমরা সর্বপ্রথম দেখব যে আমাদের চার্জারের কত ভোল্ট শো করছে। 70-71 ভোল্ট দেখাচ্ছে। তো আপনারা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা যদি ব্যাটারি থেকে হতো, ব্যাটারি থেকে হলে 48-50 এরকম ভোল্ট শো করতো। তো আমরা সর্বপ্রথম এই মসফেটের যে 3টি তার রয়েছে, মোটরের 3 ফেজের 3 তারের সঙ্গে যে 3 তার আমাদের সংযোগ দিতে হয় সেই 3 তার আগে চেক করে নেব। তো সেই 3 তার চেক করতে গেলে আমাদেরকে এই 3 তারই ধরতে হবে নেগেটিভ, এবং মিটারের যে পজিটিভ টার্মিনাল রয়েছে এই পজিটিভের সাথে আমাদেরকে সংযোগ করে দিতে হবে। পজিটিভের সাথে আমরা সংযোগ করে দিলাম এবং এই 3টা নেগেটিভ ধরে আমরা চেক করব। দেখতে পাচ্ছেন যে আমাদের চার্জারের যে ভোল্ট 70 ভোল্ট 71 ভোল্ট শো করছে। তো আমাদের ব্যাটারি থেকে হলে 48-50 এখানে শো করতো, যেহেতু আমাদের চার্জার এজন্য বেশি শো করতেছে। দেখতে পাচ্ছেন 3 ফেজ তার রয়েছে, এই 3টা আমাদের চেক করা শেষ। তো এখন আমরা চেক করব আমাদের 5 ভোল্ট সেকশন যেগুলো রয়েছে সেগুলো চেক করব। তো এজন্য আমরা মিটারের যে কালো প্রোবটি রয়েছে এই কালোর সঙ্গে সংযোগ করে দেব। নেগেটিভ যেটা রয়েছে এটা আমরা নেগেটিভের সাথে সংযোগ করে দেব এবং এই লালটি দিয়ে আমরা এই সেন্সরের যে 5টি তার রয়েছে এই 5টি তারে আমরা দেখব 5 ভোল্ট আছে কিনা। যদি 5 ভোল্ট থাকে তাহলে আমাদের কন্ট্রোলারটি ভালো আছে, আর যদি 5 ভোল্ট না থাকে তাহলে আমাদের কন্ট্রোলারের সমস্যা আছে। দেখতে পাচ্ছেন 5 ভোল্ট শো করতেছে। এটাতেও 5 ভোল্ট দেখাচ্ছে, এটাতেও 5 ভোল্ট দেখাচ্ছে, এটাতে 4.7, একটু কম, 3 পয়েন্ট কম দেখাচ্ছে। তো এটা আমাদের সমস্যা না, 4.7, 8, 9 বা 5 এরকম হতে পারে। তো আমাদের সেন্সরের লাইনে আমরা বুঝতে পারলাম যে আমাদের সেন্সরে 5টি তার থাকবে, 5টি তারের মধ্যে একটি থাকে কমন, একটি থাকে কালো। তো কালো তারে যেহেতু আমরা কালোর সঙ্গে আগেই সংযোগ করে রেখেছি, তাই আমাদের কালো টার্মিনালে আর ধরতে হচ্ছে না। আমরা শুধু পজিটিভ টার্মিনাল যেগুলো রয়েছে সেগুলোতে ধরে দেখব। আমাদের পজিটিভ টার্মিনাল এখানে 4টি রয়েছে, এই 4টিতেই আমাদের 5 ভোল্ট শো করছে। তো আমাদের সেন্সরের লাইনটি ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখব আমাদের পিকআপের যে লাইন রয়েছে, পিকআপের এটা হচ্ছে আমাদের নেগেটিভ, এটা কালোটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের কমন। এই কমনটা আমরা আগেই সংযোগ করে রেখেছি। তো পিকআপের আমাদের সবুজ তারে কোনো ভোল্ট শো করবে না, শুধু লাল তারে ভোল্ট দেখাবে। তো লাল তারে দেখে আমাদের লাল তারে আমাদের 5 ভোল্ট আছে। তো আমাদের পিকআপের তারে কোনো সমস্যা নেই, পিকআপের তারে 5 ভোল্ট আছে। যদি 5 ভোল্ট না থাকে 1 ভোল্ট 2 ভোল্ট যদি শো করে তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো যে আমাদের কন্ট্রোলারে 5 ভোল্টের সমস্যা। তো এখন আমরা দেখব ব্যাক গিয়ারে। আমাদের যে ব্যাক গিয়ারের তার রয়েছে, ব্যাক গিয়ারের 2টি তার থাকবে, 2টি তারের মধ্যে একটি তারে আমাদের ভোল্ট শো করবে। দেখতে পাচ্ছেন এটাতে ভোল্ট দেখাচ্ছে না, এটাতে ভোল্ট দেখাচ্ছে না, এটাতে শুধু ভোল্ট দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন। তো আমাদের একটি তারে ভোল্ট শো করবে এবং একটি তারে ভোল্ট শো করবে না। তো এখানে আরো একটি আমরা চেক করি, এই তারে আপনারা 5 ভোল্ট পাবেন। দেখতে পাচ্ছেন 5 ভোল্ট শো করছে। এই দুটির মধ্যে একটাতে 5 ভোল্ট শো করবে এবং একটি তারে কোনো ভোল্ট শো করবে না, এটাতে ভোল্ট নেই এবং এটাতে শুধু ভোল্ট আছে, এটাতে 5 ভোল্ট শো করতেছে। একটি তারে ভোল্ট পাবেন। তো আমাদের সেন্সরের গেল
পিকআপের গেল। এখন আমরা দেখব যে স্পিডের তার থাকে, স্পিডের তারে কোনো ভোল্ট আছে কিনা। আমাদের স্পিডের তারে কোনো ভোল্ট থাকবে না, যখন গাড়ি চলবে তখনই ভোল্ট হঠাৎ করে বৃদ্ধি পাবে। তো আমাদের বাকি আরও যে কয়েকটি তার রয়েছে, এগুলো তার আমাদের অপ্রয়োজনীয়, কাজে লাগে না। এটাতে দেখেন, এটাতে 6 ভোল্ট শো করছে, এটাতে 70 ভোল্ট শো করছে, মানে আমাদের চার্জারের যে ভোল্ট সেটাই দেখাচ্ছে। এটাতে কোনো ভোল্ট নাই, এগুলো আমাদের কাজে লাগে না। এটাতে দেখি, এটাতে কোনো ভোল্ট নাই, 0। তো আমরা এটাতে দেখি, এটাতেও 70 ভোল্ট দেখাচ্ছে, এটাতে 70 ভোল্ট দেখাচ্ছে, মানে চার্জারের যেটা ভোল্ট সেটাই দেখাচ্ছে। তো আজকে আমি দেখানোর চেষ্টা করলাম যে কোন তারে কত ভোল্ট থাকে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা একটি মাল্টিমিটার দিয়ে চেক করতে পারবেন, মাল্টিমিটার কিংবা অ্যানালগ মিটার দুটো দিয়ে চেক করতে পারবেন। অ্যানালগ মিটার দিয়ে চেক করতে গেলে, অ্যানালগ মিটার দিয়ে চেক করতে হলে আমাদের অ্যানালগ মিটারটি ভোল্ট রেঞ্জে সিলেক্ট করে নিতে হবে। ডিসি ভোল্ট আমরা 200 কিংবা 250 সিলেক্ট করে নেব। যদি আমরা 5 ভোল্ট সেকশন চেক করি তাহলে আমাদের 50 সিলেক্ট করে নিতে হবে। 50 সিলেক্ট করে নিয়ে আমাদের 5 ভোল্ট সেকশনগুলো আমরা চেক করতে পারবো অ্যানালগ মিটার দিয়ে। অ্যানালগ মিটার এবং ডিজিটাল মিটার মূলত কাজ একই। তো আমরা যারা যেটা ভালো বুঝি সেটা দিয়ে আমরা চেক করতে পারবো, সেটা দিয়ে আমরা চেক করব। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যারা প্রফেশনালভাবে হাতে কলমে প্র্যাকটিক্যালি কাজ শিখতে চান তারা আমাদের সার্ভিসিং সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মূলত ইলেকট্রিক্যাল কাজ শেখাই, যেমন গাড়ি ওয়ারিং, মিশুক মোটর বাঁধাই, যত ধরনের মোটর আছে সবগুলো বাঁধাই করা শিখতে পারবেন। এবং ভ্যানের কন্ট্রোলার এবং মিশুক কন্ট্রোলার মেরামত করা শিখতে পারবেন। এবং পানি ব্যাটারি যে চার্জার রয়েছে, মিশুকের চার্জার ব্যান্ডিং করা, ফুল সেট আপ করা শিখতে পারবেন। তো আপনারা যারা কাজ শিখতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের সার্ভিসিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।